একটি জীবন্ত সাপ ছিল যে রাজকন্যার পেটে বাস করত। প্রতি রাতে এই সাপ তার উপর নিয়ন্ত্রণ নিয়ে নিত। সাপটি তার মুখ থেকে বেরিয়ে কিছুক্ষণের জন্য জঙ্গলের দিকে যেত, তারপর সকালে ফিরে আসত। রাজকন্যা এর অস্তিত্ব সম্পর্কে কিছুই জানত না। প্রাসাদের সবাই জানত না যে একটি 7 মিটার লম্বা সাপ তার ভেতরে বাস করছে। তারা ভাবত তাকে একটি অদ্ভুত রোগে আক্রান্ত করেছে, যা তাকে সবসময় অচেতন অবস্থায় রাখে। এই সাপটি তার শরীরের ওপর কবজা করে তার চেতনার ওপর নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল। এমনকি সবচেয়ে দক্ষ চিকিৎসক ও জ্ঞানীরাও এর আসল কারণ বুঝতে পারেনি। রাবি নামের ত্বক যুবক প্রাসাদে প্রবেশ করল এবং দেখল চিকিৎসক ও জ্ঞানীদের একটি বড় জমায়েত রাজকন্যার বিছানার চারপাশে। তারা বৃথা চেষ্টা করছিল সমাধান খুঁজতে, কিন্তু কোনো লাভ হচ্ছিল না। রাবিও হলঘরের এক কোণে দাঁড়িয়ে নীরবে সবকিছু পর্যবেক্ষণ করছিল। সন্ধ্যা হতেই সবাই একে একে হল ত্যাগ করতে শুরু করল। তখন রাবিও মন্ত্রীর কাছে এগিয়ে গিয়ে বলল, মন্ত্রী মহাশয়, সবাই তো তাদের চেষ্টা করেছে, আমাকে কি একটি সুযোগ দেবেন? আমি রাজকন্যাকে সারাতে পারি। মন্ত্রী রাবির আত্মবিশ্বাসে মুগ্ধ হল এবং তাকে রাজার কাছে নিয়ে গেল। মন্ত্রী রাজার কাছে বিষয়টি উপস্থাপন করল, যিনি হতাশ ও সবকিছু থেকে নিরাশ হয়ে পড়েছিলেন। তিনি রাবিউর দিকে হতাশ দৃষ্টিতে তাকিয়ে বললেন, বলো যুবক, তুমি আমার মেয়েকে কিভাবে সারাবে? রাবিউ পূর্ণ আত্মবিশ্বাসে বলল, মহারাজ, আমাকে শুধু একটি রাত দিন। আমি রাজকন্যার সাথে একা সময় কাটাবো। হয়তো আমি তার রোগের রহস্য বুঝতে পারবো। আমার একা তার সাথে থাকা জরুরি, যাতে আমি মনোযোগ দিয়ে এমন কিছু লক্ষ্য করতে পারি যা অন্যরা দেখতে পায়নি। তার হতাশা সত্ত্বেও রাবিউর আত্মবিশ্বাসী কথাগুলো রাজার হৃদয়ে কিছুটা আশা জাগালো। তিনি তাকে সেই রাতে রাজকন্যার সাথে থাকার অনুমতি দিলেন। রাবিউ রাজকন্যার ঘরে প্রবেশ করল।